অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার সরকারি বাসভবন যমুনায় সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী ও নৌবাহিনীর প্রধানরা। ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নজরুল হাসান এবং বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের মধ্যে শনিবার সন্ধ্যা ৭টার দিকে বৈঠক শুরু হয়। এ সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান উপস্থিত ছিলেন। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেন নিরাপত্তা বজায় থাকে এবং ভোট যেন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় সে বিষয়ে সব ধরনের প্রস্তুতি নিতে সাক্ষাতে তিন বাহিনীর প্রধানকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। তিন বাহিনীর প্রধান জাতীয় সংসদ নির্বাচনের জন্য সামরিক বাহিনীর সব ধরনের প্রস্তুতি নেওয়ার বিষয়ে বৈঠক প্রধান উপদেষ্টাকে অবহিত করেছেন। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের টানা ৬ষ্ঠ দিনের শুনানি শুরু হয়েছে। সকাল ৯টা ২০ থেকে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এই শুনানি শুরু হয়। আদালতে বিএনপির পক্ষে শুনানি করছেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান উপস্থিত আছেন। এর আগে গত ২৯ অক্টোবর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের টানা ৫ম দিনের শুনানি শেষ হয়। গত ২৮ অক্টোবর নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের ৪র্থ দিনের শুনানি শেষ হয়। এদিন জামায়াতে ইসলামীর পক্ষে শুনানি শেষ করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। রাজধানীর মোহাম্মদপুরে ব্যবসায়িক দ্বন্দ্বে মোহাম্মদ রাসেল নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনায় বিপ্লব নামের আরও একজন আহত হয়েছেন। শনিবার রাত 9:45টার দিকে মোহাম্মদপুরের নবীনগর হাউজিং এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পেপার বাবু ও তার সহযোগী মোবারককে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, শনিবার রাতে নবীনগর হাউজিংয়ের ৪ নম্বর রোড এলাকায় ধারালো অস্ত্র দিয়ে রাসেলের ঘাড়ে আঘাত করে দুর্বৃত্তরা। পরে গুরুতর আহত অবস্থায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রমনা জোনের সহকারী উপ পুলিশ কমিশনার আব্দুল আল মামুন জানান, মুরগির ব্যবসায়কে ঘিরে আধিপত্যের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। রাজধানী ও আশেপাশের এলাকায় গত ২৪ ঘন্টায় ৬৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, যা ভারী বৃষ্টিপাত হিসেবে গণ্য হয়েছে। তবে আজ দিনভর আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। শনিবার সকাল ৭টা পর্যন্ত সংগৃহীত তথ্য অনুযায়ী গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস। আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধান শুষ্ক থাকতে পারে। এ সময় বাতাস উত্তর ও উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা ৯৫%। নেত্রকোনার কলমাকান্দা উপজেলা কৈলাটি ইউনিয়ন প্রশাসন নিয়মিত কার্যালয়ের উপস্থিত না থাকার অভিযোগ উঠেছে। এতে স্থবির হয়ে পড়েছে নাগরিক সেবা কার্যক্রম, ভোগান্তিতে পড়েছে সেবা প্রত্যাশীরা। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। প্রতিনিধি আনিসুর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। এটি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার ৭ নং কৈলাটি ইউনিয়ন পরিষদের জরাজীর্ণ ভবন। এর মধ্যেই চলছে কার্যক্রম। মূল ভবনের ভিতরে রাখা হয়েছে টিসিবি পণ্যের মালামাল, আর পাশের একটি ছোট্ট কক্ষে ইউপি সচিব সেবা দিচ্ছেন নাগরিকদের। ২০২৪ সালের ৫ আগস্টের পর চেয়ারম্যানের পদ বিলুপ্ত হওয়ার পর প্রশাসক নিয়োগের পর থেকে এখানে সেবা নিতে আসা জনসাধারণকে ভোগান্তিতে পড়তে হচ্ছে। ইউপি সদস্যদের সাথে সমন্বয় না করে ইউনিয়ন পরিষদ পরিচালনা করছেন অভিযোগ তাদের। আমরা তো ৩ মাস ধরে তো সেবার লাগে খালি ঘুরতেই আছি। পরিষদ আয় না, 10 দিন 12 দিন পরে এক সপ্তাহ পরে ওনাকে খুঁজে পায় না, তো ওনার দায়িত্ব উনি তো পালন করতেছে না। আমরা ভোগান্তির অনেক শিকার। ইউপি প্রশাসক ও কলমাকান্দা উপজেলা মৎস্য নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলামের বিরুদ্ধে ইউনিয়ন কার্যালয়ে অনুপস্থিত থাকার অভিযোগ রয়েছে। ৮ জন ইউপি সদস্য জাহিদুল ইসলামের বিরুদ্ধে অনাস্থা ও অনিয়ম দুর্নীতির অভিযোগে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগও দিয়েছেন। উনি যে আমাদেরকে মাসে মাসে ধোঁকা দিয়া একটা রেজুলেশন করে ১০০-১৫০ করে কার্ড রাখে দিছে, আমার কাছ থেকে ১০০ কার্ড রাখে দিছে, কইছে গর্বিরের দিব। উনি করছে কি, উনি বিক্রি করে দিচ্ছে। এদিকে ইউনিয়ন পরিষদ সচিবও ইউপি প্রশাসকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলেছেন। সার পঞ্চাল বিক্রি উনি স্বীকার করছে।
ওইটার পর থেকেই মনে করেন যে পরিষদে একটা বিশৃঙ্খলা আমার নামে অভিযোগ বা মেম্বারদেরকে বিভিন্নভাবে হয়রানি করার চেষ্টা করতেছে। সরকারি অন্য দায়িত্বের কারণে সাময়িক সমস্যা সৃষ্টি হয়েছে দাবি করে নিজের বিরুদ্ধে আনা অভিযোগগুলো মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে দাবি করেছেন অভিযুক্ত ইউপি প্রশাসক জাহিদুল ইসলাম। সকল কাজই ইউনিয়ন পরিষদের যে 12 জন মেম্বার আছে তাদেরকে অবগত করে মিটিং এর মাধ্যমে তাদেরকে জানিয়ে মিটিং উপস্থাপন করে প্রকল্প নেওয়ার চেষ্টা করছি সবসময়। আর এর বাইরে আর কোনো কিছু হয়নি। এদের এই ধরনের অভিযোগ আমি মনে করি যে সম্পূর্ণ বানোয়াট এবং ভিত্তিহীন। ইউপি প্রশাসককে পরিবর্তন করে নতুন করে প্যানেল ইউপি সদস্যদের মধ্য থেকে দায়িত্ব দেওয়ার কথা জানান জেলা প্রশাসক। এছাড়া অনিয়ম দুর্নীতির বিষয়টি খতিয়ে সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। যে সমস্ত কর্মকর্তারা সময় দিতে পারবে না, একান্তই ব্যস্ত, তাদেরকে যাতে পরিবর্তন করে দেওয়া হয় এবং ভবিষ্যতে এরকম ব্যস্ত অফিসারদেরকে আমরা না দিয়ে মেম্বারদের মধ্যে একজনকে ভোটাভুটির মাধ্যমে আমরা দায়িত্ব দেওয়ার চেষ্টা করবো, যাতে ইউনিয়ন পরিষদের স্বাভাবিক যে কাজগুলো এগুলো যাতে কোনোভাবেই হ্যাম্পার না হয়। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। উত্তরাঞ্চলের খাদ্য ভাণ্ডার খ্যাত জেলা নওগাঁর মাঠে মাঠে চাষ হচ্ছে শীতকালীন আগাম নানা প্রকারের সবজি। ইতোমধ্যে সব সবজি উঠতে শুরু হয়েছে বাজারে। ভালো দাম পেয়ে খুশি কৃষকরা। আবহাওয়া ভালো থাকায় অধিক লাভের আশায় ব্যস্ত সময় পার করছে পরিচর্যার। প্রতিনিধি আবু বকর সিদ্দিকের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। ধান, চাল, আমের পাশাপাশি সবজি উৎপাদনেও সমৃদ্ধি নওগাঁ জেলা। সবজির ভরা মৌসুম বলা হয় শীতকালকে, তবে শীত আসার আগেই জেলার মাঠে মাঠে এখন শোভা পাচ্ছে আগাম জাতের নানান সবজি। ফুলকপি, শিম, পটল, বেগুন, মূলা, মরিচ সহ বিভিন্ন সবজির চাষ হচ্ছে মাঠে। ইতিমধ্যে বাজারে উঠতে শুরু করেছে এসব ফসল। ভালো দাম পেয়ে খুশি কৃষকেরা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শ্রমিক ও পরিবারের সদস্যদের নিয়ে চলছে ক্ষেতের পরিচর্যা। স্থানীয় চাহিদা মিটিয়ে এসব সবজি যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। এখন প্রচুর হারে সবজির দাম কমে আসছে। আগাম সবজি আরো গৃহস্থরা উৎপাদন করতেছে, আরো দাম কমে আসবে। সবজি বা কপি যেগুলো লাগানো হয়েছে লাভজনক হয়েছে। এবছর বন্যা না হওয়া ও আবহাওয়া অনুকূলে থাকার কারণে কৃষকেরা অধিক লাভের আশায় ব্যস্ত সময় পার করছে জমি প্রস্তুত, বীজ বপন, সার ও কীটনাশক প্রয়োগ সহ সবজি চাষে। এখনো শীত আসেনি, ফসল ভালোই মোটামুটি। দাম বাজার 60 বেচা হচ্ছে প্রথম দিন, তারপরে এখন বাজার একটু কম। গত বছর থেকে এই বছর যে আগাম সবজিটা খুবই ভালো আসছে, ফলনও ভালো হচ্ছে, আবার বাজার দর খুব ভালো থাকাতে এবার লাভবান হয়েছে। কৃষি বিভাগ থেকে কৃষকদের সার্বিক পরামর্শ প্রদান করা হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। আগাম শাকসবজিটা কিছুটা দেরি হওয়ার কারণ রেগুলার বৃষ্টি হওয়ার কারণে কৃষক আগাম সবজি করার জন্য যথাসময়ে জমি প্রস্তুত করতে পারে না। বর্তমানে যে পর্যায়ে আছে সবজির দাম কমা শুরু করছে এবং মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আছে। এই মৌসুমে নওগাঁয় ৯,৫০০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের সবজি চাষ হচ্ছে। এর মধ্যে ২,০০০ হেক্টর জমিতে ফুলকপি, মূলা, বেগুন, শিম, মরিচের চাষাবাদ হচ্ছে। এ পর্যন্ত ১০০ হেক্টর জমিতে আগাম জাতের সবজি রোপণ করা হয়েছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কর্তৃত্বে ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সিলেট দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত গণমিছিল পূর্ববর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আজ বিকেলে অনুষ্ঠিত সমাবেশে ও মিছিল বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ ৩ উপজেলায় নেতাকর্মীরা ব্যাপক উৎসবমুখর পরিবেশে গণমিছিলে অংশগ্রহণ করেন। জাতির শত্রু এবং আমরা আশা করি যে এই নির্বাচন হবে এবং তারেক রহমান বলেছেন সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করতে চান এবং যারা যুগপৎ আন্দোলনেও করেছে তাদের প্রতিও শ্রদ্ধা, যারা জুটে আন্দোলন করেছে তাদের প্রতিও আমাদের শ্রদ্ধা। শেষ অংশে আমি বিশ্বাস সালাউদ্দিন গণভোটের নামে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করলে বিএনপি আবারও রাজপথে নামবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ। গতকাল শুক্রবার বিকেলে ঢাকার ধামরাইয়ের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ধামরাই পৌর শহরের নেতাকর্মীদের নিয়ে লিফলেট বিতরণ এবং ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনাকালে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাবেক সহসভাপতি ইবাদুল হক জাহিদ, খুরমুর চৌধুরী টুটুল, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহমেদ ফারুক, যুবদল নেতা শহীদুল ইসলাম সুজন সহ আরো অনেকে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কর্তৃক উপস্থিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুরে বোর্ড বাজার কলমেশ্বর এলাকায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ফারুক হোসেন খানের সভাপতিত্বে ও অ্যাডভোকেট আব্দুল কালামের সঞ্চালনায় গাছা থানা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান উদ্দিন সরকার, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু সহ অন্যান্য নেতৃবৃন্দ। ষড়যন্ত্রমূলক মামলায় 12 বছর 3 মাস জেল খেটেছি, তারপর এসে আবার আপনাদের কাতারে আপনাদের সাথে রাজনীতি করেছি। 31 দফা বাস্তবায়নের মধ্য দিয়ে গাজীপুর 6কে একটি সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত, ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য আমরা আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখবো। একটি চক্র সুকৌশলে নির্বাচনকে প্রতিহত করতে চায় বলে মন্তব্য করেছেন ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য কাজী ছায়েদুল আলম বাবুল। শনিবার বিকেলে কালিয়াকৈরের উপজেলার চা বাগান এলাকায় কাজী ছায়েদুল আলম উচ্চ বিদ্যালয় মাঠে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে বোয়ালি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জনাব আলী আজম খানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন কালিয়াকৈরের উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ, কোনাবাড়ী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাজেদুর রহমান মামুন, কোনাবাড়ী বিএনপির মেট্রো থানার সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকারিয়া সরকার হিমেল সহ নেতৃবৃন্দ। আগামী দিনে রাষ্ট্রনায়ক আগামী দিনে কাজী ছায়েদুল আলম বাবুল সাহেবের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ হয়ে এই আসনকে আমরা উদ্ধার করি। ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেয়, অবশ্যই আমি মনে করি ওই ঐক্যের নেতারা ঐক্যবদ্ধ। নরসিংদীর সার্বিক উন্নয়ন কর্মসূচির বিষয়ে নিজের অবস্থান উপস্থাপন করেছেন খেলাফত মজলিস নেতা হাফেজ মহিউদ্দিন জামিল। গতকাল নরসিংদী প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় আয়োজনে করে নরসিংদী জেলা খেলাফত মজলিস তরুণদের উদ্যোক্তা তৈরিতে ভূমিকা রাখা সহ বিভিন্ন সক্রিয় কর্মকাণ্ডের বিষয়েও নিজেদের ভাবনা তুলে ধরেন হাফেজ মহিউদ্দিন জামিল। আমরা নির্বাচনের ব্যাপারে প্রচণ্ড আশাবাদী এবং নির্বাচনে হওয়ার জন্য আমরা বর্তমান সরকারকে আমরা চাপ দিচ্ছি এবং আপনারা জানেন যে অলরেডি ইসলামী একটি বৃহত্তর জোট হওয়ার সম্ভাবনা আছে, বিশেষ করে 8 দলীয় একটি জোট হওয়ার, এবং সেই আমরা গতকালকেও অলরেডি আপনারা দেখেছেন যে আমরা প্রত্যেকটি দল আমরা স্মারকলিপি পেশ করেছি। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলী বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য ফেব্রুয়ারিতে যেন নির্বাচন না হয়, সেজন্য আজকে নানা ষড়যন্ত্র চলছে। শনিবার সন্ধ্যায় টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় বানিয়াজান ইউনিয়নবাসীর আয়োজনে বদলি আটা ফাজিল ডিগ্রি মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বানিয়াজান ইউনিয়ন বিএনপির প্রধান সমন্বয়ক সাইফুল ইসলাম দুলালের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরের সাবেক যুবদল নেতা মোহাম্মদ জাহাঙ্গীর আলম মিয়ার, ধনবাড়ী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আইন উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল হক সহ উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এনপিসি দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, চুপ্পুর কাছ থেকে যদি জুলাই বিপ্লবের সার্টিফিকেট নিতে হয় তবে বিষ খেয়ে মরে যাওয়া ভালো। তিনি আরও বলেন, কেউ যদি জুলাই সনদে স্বাক্ষর করার পরে বলেন যে তাদের এটা দেখানো হয়নি, তবে তার দায় দল কেন নেবে? শনিবার বিকেলে পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দলীয় কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে অনুষ্ঠিত সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি আরও বলেন, গণভোট সংস্কার বাস্তবায়নের একটা প্রক্রিয়া অতি দ্রুত তার অর্ডার জারি করতে হবে। এই আদেশে দেবেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাইয়ের সার্টিফিকেট নিতে হয়, আমাদের সবার একসাথে বিষ খেয়ে মরে যাওয়া ভালো। আমাদের সবার একসাথে মরে যাওয়া ভালো। চুপপুর থেকে যদি আমাকে সার্টিফিকেট নিতে হয় একটা জুলাই, আপনি একবার একটা শহীদ পরিবার এবং আহত পরিবারের সাথে কথা বলে দেখেন তো। আমি ধরে নিচ্ছি আমি একটা আহতকে রাজি করাইতে পারবেন যে চুপপুর কাছ থেকে একনলেজমেন্ট চাই, রিকগনিশন চাই? একটা শহীদ পরিবারকে পারবেন না। এটা এক ধরনের গাদ্দারি তাদের রক্তের সাথে। সেই জন্য অতি দ্রুত আমাদের আদেশ জারি করতে হবে এবং কোনো অধ্যাদেশ না, কোনো প্রজ্ঞাপন না, এটা হতে হবে আদেশ।
এবং এই আদেশ অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেওয়া হবে। কুষ্টিয়ার কুমারখালীতে জগন্নাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতির নেতৃত্বে বিএনপির দলীয় গ্রুপের বিভেদ ভুলে উন্মুক্ত আলোচনা সভা ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় জগন্নাথপুর ইউনিয়নের বিএনপির আয়োজনে মহেন্দ্রপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় জগন্নাথপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম টিপুর সঞ্চালনায় জগন্নাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল করিমের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে জগন্নাথপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি আব্দুল হান্নান, সহ সভাপতি আব্দুল রশিদ মণ্ডল, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, সাবেক সহ সভাপতি আকমল হোসেন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। কুষ্টিয়ার মিরপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনী শীর্ষক কর্মশালা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মিরপুর উপজেলা ও পৌর ছাত্রদলের আয়োজনে মিরপুর পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও কুষ্টিয়া 2 আসনের সাবেক এমপি অধ্যাপক শহীদুল ইসলাম। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগিব রৌফ চৌধুরী। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি ডাক্তার তৌহিদুর রহমান আউয়াল। জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ডক্টর মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, জুলাই যোদ্ধারা জানিয়ে দিয়েছে আমাদের সবকিছুর উপরে মেধা বড়। বাংলাদেশে আর বড় ভাই সিস্টেম চলবে না। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জুলাই বিপ্লবের নেতৃত্ব দিয়েছে। এই জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরকে বিপুল ভোটে বিজয়ী করে শিক্ষার্থীরা জানিয়ে দিয়েছে আগামীর বাংলাদেশ উই ওয়ান্ট জাস্টিসের বাংলাদেশ। শনিবার দুপুরে লক্ষ্মীপুর সরকারি কলেজে ছাত্র শিবিরের কলেজ শাখার আয়োজনে নবীনগর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আমাদের জুলাই যোদ্ধারা জানিয়ে দিয়েছে আমাদের সবকিছুর উপরে মেধা বড় আর বড় ভাই সিস্টেম বাংলাদেশে। ভোলা চরফ্যাশনে গ্রাহকের কোটি টাকা আত্মসাতের অভিযোগ এনে প্রয়োজনীয় সমবায় সমিতির মালিক পিঙ্কি বেগমকে শনিবার দিনভর আটক রেখেছেন গ্রাহকরা। পরে শনিবার রাতে দক্ষিণ আইচা থানা পুলিশ তাকে উদ্ধার করে থানায় হেফাজতে আনেন। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে নারী উদ্যোক্তা পরিচয় পিঙ্কি বেগম দক্ষিণ আইচা থানার বিভিন্ন এলাকায় গ্রাহকদের বিভিন্ন প্রকল্পে উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে টাকা সংগ্রহ করে আসছিল। কিন্তু পরবর্তীতে গ্রাহকরা টাকা ফেরত চাইলে তিনি নানা অজুহাতে টাকা না দিয়ে তালবাহানা করতে থাকেন। শনিবার দুপুরে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে ব্যাংক শাখায় আটকে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে উত্তেজিত জনতা তাদের জমাকৃত টাকা ফেরত দেওয়ার দাবি জানান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ABM মোশাররফ হোসেন বলেন, গত 15 বছর একটি দল মানুষের অধিকার কেড়ে নিয়েছে, রাষ্ট্রের সম্পদ লুট করেছে। শনিবার বিকেল 4টার সময় সভায় উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজির সভাপতিত্বে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু তালুকদার, সাবেক আহ্বায়ক মনিরুজ্জামান মনির, রাঙ্গাবালী উপজেলা বিএনপির সহসভাপতি আজাদুল ইসলাম বাবুল সহ আরো অনেকে। গাজীপুরের শ্রীপুরে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাস্টারের নেতৃত্বে গ্রামের প্রান্তিক কৃষক খেটে খাওয়া সাধারণ মানুষের নিয়ে গ্রাম্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শ্রীপুর পৌরসভার 6 নং ওয়ার্ডের উজিলাব এলাকায় এই গ্রাম্য বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি পীরজাদা SM রুহুল আমিন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম পলাশ সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন 29 বিজিবির সীমান্তে বিত্তপি এলাকাতে চোরাচালান প্রতিরোধ অভিযোগ পরিচালনা করেন ভারতীয় মাদক দ্রব্য আটক করা হয়েছে। ভারত থেকে অবৈধভাবে মাদক দ্রব্য সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করায় মালিকবিহীন অবস্থায় সীমান্তে ভারতীয় মাদকদ্রব্য আটক করা হয়েছে বলে জানান ফুলবাড়ী ব্যাটালিয়ন 29 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল AM জাবেদ বিন জব্বার।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর খেলার মাঠে অনুষ্ঠিত হলো নূরনগর ডাবল মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্টের রোমাঞ্চকর ফাইনাল ম্যাচ। শনিবার বিকেলে হাজারো দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত ফাইনালে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপস, যুবদল নেতা মুখলেসুর রহমান সভাপতিত্বে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি আনিসুর রহমান মঞ্জু, নবীনগর উপজেলার বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, সাবেক পৌর মেয়র মাইনুদ্দিন মাইন সহ আরো অনেকে।